আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিন আসলে মাছ মাংস খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু ভর্তার আইটেম করব। তো টমেটো ভর্তা করব, সেজন্য টমেটো কেটে নিয়েছি। আর এখন টমেটোগুলো একটু ভেজে নিব। এই তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তারপর এক এক করে সবগুলো টমেটো দিয়ে দিব। এটা একটু পোড়া পোড়া করব। এভাবে করলে মানে একটু গ্রান ভালো আসে, খেতেও মজা লাগে। আর এই টমেটোগুলো বেশি একটা টক না, সেজন্য ভালো লাগে খেতে। আমাদের এখানে এক সপ্তাহ ধরে পানির এত বেশি সমস্যা হচ্ছে, কোনো বাড়িতেই পানি নাই। তো আমাদের বাড়িতে পানি ছিল, যেহেতু আমরা মোটর দিয়ে পানিটা উঠাই। তো আজকে 2 দিন পানির এত বেশি কষ্ট হচ্ছে। পানি না থাকলে আসলে বোঝা যায় যে পানির গুরুত্ব কতখানি। তো এখন অনেকখানি দূর থেকে রিক্সা দিয়ে পানি আনতে হয়। তো পানির জন্য ঠিকভাবে রান্নাবাড়ি করা হচ্ছে না, গা গোসলও দেওয়া হচ্ছে না, এরকম অবস্থার ভিতরে আছি। তো মোটামুটি আমাদের বাড়ি থেকে অনেকজনই পানি নিয়ে গেছে। তো কাল থেকে কাউকে দিতে পারতেছি না, আসলে এখানে ওয়াশারের লাইনটাই নষ্ট হয়ে গেছে। সবারই সাপ্লাই লাইন, শুধু আমাদের বাড়িতে আমরা মোটর ব্যবহার করি, কয়েকটা বাড়ি। তো এটা ঠিক হইতে নাকি আরও 10 থেকে 12 দিন লাগবে। আসলে জানি না কবে ঠিক হয়, সঠিকটা কেউ বলতে পারে না। এখান দিয়ে আরাফের বাবা সন্ধ্যাবেলাতে ফুচকা নিয়ে আসলো, আর এই তো আমি ছেলেদেরকে দিতেছি বানিয়ে বানিয়ে। আর এখান দিয়ে আজকে বাজার থেকে একদম পাকা কলা কিনে নিয়ে আসলাম। এটা পিঠা বানানোর জন্য নিয়ে আসলাম। এই পাকা কলা দিয়ে পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এখন কলা দিয়ে পিঠাগুলো বানাবো না, যখন বানাবো অবশ্যই শেয়ার করব। তো কলাগুলো এখন আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, মনে করে একটি লাইক করে যাবেন। আর যারা যারা নতুন আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো দোকান থেকে মরিচ আর ডিম নিয়ে আসলাম। আজকে ডিম ভর্তা করব। তো মরিচ শেষ হয়ে গেছে, তো সেই জন্য মরিচটা নিয়ে আসলাম, শুকনো মরিচ। এই তো আর এখন ডিমটা আমি সিদ্ধ করব। তো 2টা ডিমই আমি ভর্তা করব। কখনোই কিন্তু আমি ডিম ভর্তা খাই না, আজকে ফার্স্ট টাইম বানাবো। তো খাওয়ার পর বলতেছি কেমন লাগতেছে। এই তো এখন সিদ্ধ করব। আর এখান দিয়ে টমেটোটা হয়ে গেছে, টমেটোটা আর একটু হবে, তারপর আমি নামিয়ে নিব। আর একদম গলে গেছিল, তো ভালোই লাগছিল আমার কাছে টমেটো ভর্তা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর টমেটো ভর্তা সরষের তেল দিয়ে করলেই বেশি মজা হয়। তো এখানে কিন্তু আধা কেজি মতো টমেটো, তো অল্প একটু ভর্তা হয়েছে। তো এই ভর্তা বানাইছে আর দেখাইতে পারি নাই। আর এই তো ভর্তা বানানোর ফাইনাল লুক, ডিম ভর্তা, টমেটো ভর্তা। তো এমনিতেই সবাই মজা করে ভাত খাইছিল ভর্তা দিয়ে। এই তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।